যে কোনো ফ্ল্যাগশিপ ফোনকে আরামসে টক্কর দেবে এই ফোনগুলি। বেস্ট র্যাম, বেস্ট স্টোরেজ, বেস্ট প্রসেসর, আর কি আটকাবে আপনাকে টপ এন্ড পারফরমেন্স পেতে? কাস্টমারকে মুরগি বানানো হয়। রিয়েলমি আপনাদের নিয়ে পাতি গেম খেলছে। ছোট ছোট জিনিসপত্র যেগুলো দিয়ে ভিভো বা ওপোর ফোনগুলো মার্কেটিং করে, লেটেস্ট ফোনগুলো খুব ওভার প্রাইস। একটা ফোনও ওই টাকার কোনো যোগ্যই না। তো মুরগিকে সরি কাস্টমারকে 70,000 টাকা চার্জ করে থাকে। 20,000 প্রাইস রেঞ্জেও 3x টেলিফটো ক্যামেরা এই ফোনটিতে রয়েছে। এমন পোর্ট্রেট ছবি তুলতে পারবেন যা একটা অ্যাপেলের ছবিকে আরামসে টেক্কা দেবে। 20 থেকে 25,000 এই প্রাইস রেঞ্জটি আমার সব থেকে প্রিয় প্রাইস রেঞ্জ ফোন কেনার জন্য। কারণ আমি মনে করি এই প্রাইস রেঞ্জে কিছু কিছু সিলেক্টিভ ফোন রয়েছে যেগুলো যদি আপনি পিক করে নেন না, তাহলে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনকে আরামসে টক্কর দেবে এই ফোনগুলি। সে আপনি ফ্ল্যাগশিপ ফোনের সাথে ক্যামেরায় কম্পেয়ার করুন, সে আপনি ডিসপ্লে কম্পেয়ার করুন, বা আপনি পারফরমেন্স কম্পেয়ার করুন, বা আপনি ব্যাটারি কম্পেয়ার করুন, বা আপনি চার্জিং কম্পেয়ার করুন, আপনি যা ইচ্ছে কম্পেয়ার করে নেন, এই সিলেক্টিভ ফোনগুলো যে কোনো ফ্ল্যাগশিপ ফোনকে আরামসে টক্কর দেবে। আর আপনি যদি এই প্রাইস রেঞ্জেই ফোন কিনতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতেই চলে এসেছেন। হাজারখানা ফোন বলে আমি এখানে খিচুড়ি তৈরি করছি না, কারণ এটি কোনো প্রমোশন ভিডিও নয়। আপনাদেরকে সঠিক ফোনটা সাজেস্ট করাটাই আমার এই ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য। তাই আমি আপনাদেরকে দুটোই ফোন বলবো 25,000 টাকার মধ্যে, আর একটা ফোন বলবো 20,000 টাকার মধ্যে, যা আপনার রিকোয়ারমেন্টকে পুরোপুরি ফুলফিল করবে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনি যদি গেম খেলতে চান, হাই এন্ড পারফরমেন্স, টপ নচ পারফরমেন্স যদি আপনার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে চোখ বন্ধ করে নিয়ে নিন পোকো F6। হাই ক্লাস পাওয়ার দেওয়ার জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 3 গিগাহার্জ হাই পারফরমেন্স সিপিইউ, যা সহজে 1.5 মিলিয়ন প্লাস অ্যান্ট্রু স্কোর দিতে সক্ষম। সাথে রয়েছে এআই পাওয়ার গেমিং মোড, যা 90 FPS এ গেমিং নন স্টপ দিয়ে দিতে পারবে আপনাকে আরামসে। সঙ্গে আপনার হাই এন্ড ভিডিও এডিটিংও আরামসে হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি এখন সায়েন্টিফিক রিসার্চ করতে চান, বা বিটকয়েন মাইনিং করতে চান, বা GTA 5 খেলতে চান, বা সাইবার পাঙ্ক গেম খেলতে চান, সেই ক্ষেত্রে ফোনটি হয়তো এগুলি করতে পারবে না। হ্যাঁ, আপনি যে কোনো অ্যাপেল ওনারকে জিজ্ঞেস করে দেখতে পারেন তাদের ফোনে এই জিনিসগুলো হয় নাকি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয় কিন্তু। লেটেস্ট LPDDR5X র্যাম, লেটেস্ট UFS 4.0 স্টোরেজ সবই রয়েছে এই ফোনটির মধ্যে। তার মানে যেটা দাঁড়ালো, বেস্ট র্যাম, বেস্ট স্টোরেজ, বেস্ট প্রসেসর, আর কে আটকাবে আপনাকে টপ এন্ড পারফরমেন্স পেতে? দেরি না করে আজকে নিয়ে নিন পোকো F6। বাকি যে পয়েন্টগুলো বললাম না, সুপার অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, 5000 mAh ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং সবই রয়েছে ফোনটির মধ্যে। নতুন করে এগুলো কিছু বলার নেই। এসব ছোট ছোট পয়েন্ট বলে ভিভো ওপোর দোকানে সাধারণত কাস্টমারকে মুরগি বানানো হয়, কারণ ওদের ফোনে এগুলো ছাড়া আর কোনো ভালো জিনিস নেই। তাই এসব ছোট ছোট জিনিসপত্র বলে পোকো F6 এই দুর্দান্ত ফোনটিকে আমি একদমই ছোট করতে চাই না। এবার আসি বেস্ট ক্যামেরা এবং ওভারঅল বেস্ট পারফরমেন্স ফোন আন্ডার 25,000 দামের মধ্যে। ফোনটি হলো রিয়েলমি 12 প্রো প্লাস। দেখুন, রিয়েলমি অলরেডি লেটেস্ট রিয়েলমি 14 প্রো প্লাস লঞ্চ করে দিয়েছে। রিয়েলমি 13 প্রো প্লাস অলরেডি একটা ব্যাকডেটেড ফোন হয়ে গেছে রিয়েলমির লজিক অনুযায়ী। প্রত্যেক 6 মাস অন্তর রিয়েলমি একটা করে নতুন প্রো প্লাস মডেল লঞ্চ করতেই থাকে। তাই 14 প্রো প্লাসটাও আগামী 6 মাসের মধ্যে আবার ব্যাকডেটেড ফোন হয়ে যাবে। রিয়েলমি আপনাদের নিয়ে পাতি গেম খেলছে এটা, তো এই ফাঁদে পা দেবেন না। সব কটা ফোন নিঃসন্দেহে খুবই ভালো ফোন, আমি একটাকেও কিন্তু খারাপ বলছি না। কিন্তু সমস্যা একটাই, লেটেস্ট ফোনগুলো খুব ওভার প্রাইস। টেকনিক্যালি দেখতে গেলে প্রত্যেকটা ফোন কিন্তু সেম ফোন, সেম ডিজাইন, সেম ডিসপ্লে, সেম ক্যামেরা, সেম প্রসেসর, ওই স্ন্যাপড্রাগন 7s Gen 3 রয়েছে কিন্তু। তাই আপনি যে ফোনটি সব থেকে কম প্রাইসে পাবেন সেই ফোনটি চোখ বুঝে নিয়ে নেবেন। রিয়েলমি 14 প্রো প্লাস যদি আপনি 25,000 টাকার নিচে পান, সেটা কোনো ফ্লিপকার্ট সেলে হোক বা কার্ড অফার লাগিয়ে হোক, তাহলে অবশ্যই নিয়ে নেবেন। অনেক সময় 13 প্রো প্লাসও 25,000 এর নিচে থাকে, নিয়ে নেবেন, তখন কোনো অসুবিধা নেই। তিনটে ফোন নিঃসন্দেহে খুবই ভালো ফোন। মোট কথা আমি যেটা বলতে চাই, যেটা আপনি কম প্রাইসে পাবেন সেই ফোনটা চোখ বুঝে পিক করে নেবেন। এবার স্পেসিফিকেশনে আসি। ছোট ছোট জিনিসপত্র যেগুলো দিয়ে ভিভো বা ওপোর ফোনগুলো মার্কেটিং করে, যেমন কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এআই বিউটিফাইং পোর্ট্রেট ক্যামেরা, সেলফি ক্যামেরা, কিছু একটা বড় মেগাপিক্সেল পিছনের ব্যাক ক্যামেরা, একটা ছোটখাটো একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জিং সবকিছুই রয়েছে ফোনটির মধ্যে। কিন্তু ভিভো ওপোর দৌড় যেখানে গিয়ে শেষ হয়, রিয়েলমির দৌড় সেখান থেকে শুরু হয়। যেমন হলো কমপ্লিট ব্যাক ক্যামেরা সিস্টেম, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এগুলো তো রয়েছেই।
তার সাথে রয়েছে 64 মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুমওয়ালা টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা, যা দেওয়ার জন্য ভিভো ওপোর ফোন সাধারণত কাস্টমারকে 70,000 টাকা চার্জ করে থাকে। এই পেরিস্কোপ ক্যামেরা দিয়ে আপনি 120x অব্দি জুম করতে পারবেন, আর নর্মাল 3x ক্যামেরা দিয়ে আপনি এমন পোর্ট্রেট ছবি তুলতে পারবেন যা একটা অ্যাপেলের ছবিকে আরামসে টেক্কা দেবে। আর ফোনটিতে রয়েছে এমন একটা জিনিস যেটা ভিভো ওপোর যে কোনো ফোনের থেকে ফোনটিকে স্পেশাল বানায়, সেটি হলো ইউএফএস 3.1 স্টোরেজ, যেটি সাধারণত ভিভো ওপোর কোনো ফোনেই নেই এই প্রাইস রেঞ্জে। এই প্রাইস রেঞ্জে ভিভো ওপোর যে কোনো ফোনে আপনি ইউএফএস 2.2 ছাড়া অন্য কিচ্ছু পাবেন না। তাই রিয়েলমি 12 প্রো প্লাস এখনো অব্দি বেস্ট ব্যালেন্স ফোন এই প্রাইস রেঞ্জে এভার মেড। এবার আসি তাদের জন্য যাদের বাজেট 20,000-এ একদমই টাই, যারা 20,000 টাকার 1 টাকাও বেশি খরচ করতে একদমই রাজি নন। তাদের জন্য একটা বেস্ট ফোন রয়েছে, আর সেটি হলো মটোরোলা Edge 50 নিও। এক্ষেত্রেও ছোট ছোট জিনিসপত্রগুলো সবই এই ফোনটির মধ্যে রয়েছে। বিউটি এআই পাওয়ার পোর্ট্রেট সেলফি না কিসব সবই রয়েছে। ব্যালেন্স একটা মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, সবই ছোট ছোট জিনিসপত্র এই ফোনটির মধ্যে রয়েছে, যা একটি ভিভো ওপোর ফোনে সাধারণত দিয়ে থাকে। কিন্তু এই ফোনটির মধ্যে এমন এমন কিছু স্পেশাল জিনিস রয়েছে যা সাধারণত ভিভো ওপোর যে কোনো এই প্রাইস রেঞ্জের ফোনের থেকে ফোনটিকে একদম আলাদা করে দেয়। যা হলো এই ফোনটিতে রয়েছে কমপ্লিট ক্যামেরা সিস্টেম। এই না যে একটা 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরা দিয়ে দিয়েছে। 3টে ক্যামেরা রয়েছে, একটা মেন ক্যামেরা যেটা দিয়ে দুর্দান্ত ছবি ওঠে, একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটাতে আপনি আল্ট্রা ওয়াইড ছবি তুলতে পারবেন, আর একটা রয়েছে 3x টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 20,000 প্রাইস রেঞ্জেও 3x টেলিফটো ক্যামেরা এই ফোনটিতে রয়েছে। আর তার সাথে আরেকটা স্পেশাল ফিচার রয়েছে, ফোনটি খুব হ্যান্ডি ফোন। আপনাকে একটা হ্যান্ডি ফোন কিনতে গেলে অনেক টাকা পে করতে হয়। স্যামসাং S24 বা S23 বা অ্যাপেলের যে কোনো নর্মাল মডেল যেমন 13, 14 বা 15 বা 16, এই ফোনগুলো হচ্ছে হ্যান্ডি ফোন। ফোনটির ডিসপ্লে সাইজ মাত্র 6.4 ইঞ্চি। 20,000 টাকা ছাড়ুন, 30,000 40,000 টাকার মধ্যেও কোনো হ্যান্ডি ফোন কিন্তু নেই। তো 20,000 টাকার মধ্যে এই ফোনটি আপনি চোখ বুঝে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনার যদি এখন নাথিং ফোন 2A নিতে ইচ্ছা হয়, ইউনিক ডিজাইন, ইউনিক লাইটিং, ফোনটা আপনি অবশ্যই নিতে পারেন। ওই ফোনটাও খুবই ভালো ফোন। মোট কথা, নিজের হার্ড আর্ন মানি, কষ্টের উপার্জনের টাকা দিয়ে ভিভো ওপোর ফোন কিনে প্লিজ টাকা নষ্ট করবেন না। একটা ফোনও ওই টাকার কোনো যোগ্যই না। হ্যাঁ, আমি ভিভো ওপোর কোনো ফোনকে কিন্তু খারাপ বলছি না। তো আন্ডার 15,000 হলে ফোনগুলি অবশ্যই ভালো ফোন হতো। 20,000, 25,000, 30,000 টাকার ফোন ওগুলো একদমই নয়। আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু হলেও কিন্তু হেল্প হয়েছে। আর আমারও একটু হেল্প হবে আপনারা যদি নিচের ওই লাল বাটনটা যেটা আছে না, ওটা একটু যদি প্রেস করে দেন না, কি আছে, এরকম টেক ভিডিও আমি সাধারণত বানাতেই থাকি। তো আপনার ভবিষ্যতেও অনেক হেল্পই হবে। আর আপনার বন্ধুদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, যারা এই প্রাইস রেঞ্জে ফোন কিনতে চায় বা ফোন কিনতে চলেছে, যাতে তাদেরও কিছু হেল্প হয়। ওকে, গুড বাই।